এই চলে এসছি এখন প্রীতমদার কোচে, এখানে সবাই রয়েছে। প্রীতমদা হাই করো। বিরিয়ানি খাচ্ছে, একটু পাত্তা দাও। এই যে তো একটু মোমোটা খেয়ে দেখি কেমন খেতে। পাহাড়ে তো মোমো অসাধারণ খেতে, একবার খেয়ে দেখি। হোটেল থেকে একটা র্যাপিডো বুক করলাম, আর গ্যাংটকে কিন্তু র্যাপিডো, উবের এগুলো সবই চলছে। আর মোটামুটি আমার একার জন্য বিল হয়েছে ওই 1000 টাকা মতো। খুব ভালো ব্যবস্থাপনা, আর লাইভ মিউজিক চলছিল, বেশ ভালো লাগছে, চাইলে আসতে পারেন। সো গ্যাংটক থেকে বেরিয়ে গেলাম, আর মোটামুটি আমাদের এখন বাজে সময় হচ্ছে 10টা। 4-5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো এনজিপির সাথে। আমরা জার্নি করছি। এই যো কি খেলা হচ্ছে, লুডো, সব মিলে একসাথে লুডো খেলা হচ্ছে। এই যো আর চ্যাম্পিয়ন এখানে রয়েছে, চ্যাম্পিয়ন সেকেন্ড। গুড মর্নিং, আজকে হচ্ছে 24শে ফেব্রুয়ারি, সময় হচ্ছে 8:12। আমরা এখন লাচুং থেকে বেরিয়ে যাচ্ছি আবার গ্যাংটকের পথে। তো চলো লাচুংকে টাটা বলে, আবার গাড়ি আছে আমাদের নিচে, এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি গ্যাংটকে। এই জায়গাটি দেখছেন, এটা হচ্ছে আমাদের হোমস্টের পেছন দিকে লাচুং নদী। দেখুন কি সুন্দর ঝর্ণাটা লাগছে। সকালবেলা গেছিলাম, ফেরার দিনকা, খুব সুন্দর লাগছিল কিন্তু। সবার জন্য যেমনটা দেখেছো আগের ভিডিওগুলোতেও, যে আমি গিফট অ্যারেঞ্জ করি একটা করে। গিফটটা আমার দেওয়া হয়নি, কারণ আমরা সময় পাইনি কাউকে গিফটটা দেওয়ার জন্য। তো আগের ভিডিওগুলোতে যে গিফট দেখেছো সেগুলো নয়, কারণ ওই গিফটটা আমি অ্যারেঞ্জ করতে পারিনি। এবার একটু অন্যরকম গিফট, সেটাও তোমাদের কাছে এই বাড়িতে থাকবে, সেরকম একটা গিফট। প্রদীপ ওইটা দে তো। সবাইকে না যে গিফটটা দেবো সেই গিফটটা সবসময় বাড়িতে থাকবে, মেমোরি হিসেবে থাকবে। সবাইকে একটা করে। আরে এখানে নবনীতার জন্য একটা, দাদাদের একটা, লাচুংয়ে আমাদের শেষ দিন। সেই দিনকায় কিন্তু আমরা লাচুংকে বিদায় জানিয়ে চলে যাচ্ছিলাম গ্যাংটকের পথে। আর সেদিনকায় আমাদের ট্যুর অপারেটর প্রীতমদা আমাদের সবাইকে কিন্তু দিচ্ছিল গিফট, মানে নতুন টেস্ট চ্যানেলে। তোমরা যারা যারা দাদার সাথে ঘুরতে যেতে চাও, আমি ডেসক্রিপশান বক্সে ডিটেলস দিয়ে রাখবো। ঘড়িতে সময় আপডেট 9:03, আর আমরা লাচুংয়ের হোমস্টে থেকে বেরোলাম গ্যাংটকের পথে। আর গুগল ম্যাপ বলছে সময় লাগতে পারে 4 ঘন্টা 6 মিনিট। এই যে 4 ঘন্টা 6 মিনিট, আর 116 কিলোমিটার রাস্তা আছে। আমরা এখান থেকে রওনা দিলাম, মোটামুটি 1টা দেখাচ্ছে পৌঁছাবো, কিন্তু আশা করছি 2:30-3টে বেজে যাবে। গ্যাংটকে গিয়ে আজকে লাঞ্চ করব। আর ভালোই বেশ স্নোফল হলো কালকে 0 পয়েন্টে, খুব ভালো এনজয় করলাম। আর আজকে গ্যাংটকে দেখি সন্ধ্যাবেলা গ্যাংটকের কিছু ক্যাফেতে যাওয়ার চেষ্টা করো সন্ধ্যাবেলা, সেগুলো থাকছে ভিডিওর মধ্যেই, এই ভিডিওতেই। আর এখন বেশ ভালোই রোদ আছে এখানে, আর এখন হচ্ছে তোমার 6 ডিগ্রি মতো সেন্টিগ্রেড এখানে তাপমাত্রা। আর আমরাই বেরিয়েছি, বেশ ভালোই, মোটামুটি 4.5 ঘন্টা মতো জার্নি হবে। আর এখানে আমাদের দাদাও আছে, ড্রাইভার সাহেব, বহুত মস্ত ড্রাইভ করতে হয় ভাইয়া, উনকো তো বহুত আছে। মানে আমরা পুরো এনজিপি থেকে দাদার সাথেই পুরো গাড়িতে ঘুরছি আর কি, খুব ভালো লাগছে। আর ব্রেকফাস্ট আজকে লাচুংয়ে করলাম হচ্ছে পুরো, মানে একটা করে বয়েলড এগ ছিল, আর কিছু আপনার কেক ছিল একটা, চিড়ে ভাজা, ওগুলো খেয়ে আজকে ব্রেকফাস্ট হলো। দুপুরে লাঞ্চ করবো একদম গ্যাংটকে গিয়ে। তাহলে এখন যাওয়ার পথে কিছু ভিউ এনজয় করো, তাহলে একদম দেখা হচ্ছে কিন্তু গ্যাংটকের সেই হোটেলে। সো আমাদের গাড়ি এখন মোটামুটি 1 ঘন্টার মতো পথ চলা শেষ করে এখন এসে পৌঁছালো হচ্ছে যেখানটা পারমিট দেখিয়েছিলাম, মানে আসার সময় এসেছিলাম সেই জায়গায়। এই যে এখন বাজে হচ্ছে 10টা বেজে 9 মিনিট।
এখন দেখি এখানে হালকা পাতলা একটু চা টা খাবো, খেয়ে তারপর আবার বেরিয়ে যাবো গ্যাংটকের উদ্দেশ্যে। তো দেখি এখানটা কী পাওয়া যায়। এখানটাতে আসার সময় খেয়েছিলাম অনেক কিছুই, এখানে ওয়াশরুমের হল্ট নিয়েছিলাম। দেখি এবার এখানে কী পাওয়া যায়। এখানটায় ওয়াশরুমের ব্যবস্থাপনা সব কিছুই রয়েছে, খাওয়া দাওয়া সব কিছু এখানটা করতে পারে। আর ওয়েদার খুব ভালোই, মোটামুটি বেশ ভালোই। যে এখানে লেখা আছে দেখুন চুংথাং, আমরা যে দিক থেকে এলাম। এই দোকানটি থেকেই কিন্তু সকালবেলা আমরা করে নিলাম ব্রেকফাস্ট, নিয়েছিলাম গরম গরম 1 কাপ চা। আর এখানে খুব সুন্দর মোমো পাওয়া যাচ্ছিলো, আমরা অর্ডার করলাম চিকেন মোমো আর ভেজ মোমো। আর মোমোগুলো কিন্তু খেতে অসাধারণ ছিল। তোমরা কখনো গেলে এই রাস্তার উপর দিয়ে একবার ট্রাই করবে এই দোকানে। তো এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে এরকম গরম গরম কফি। কফিটা বেশ ভালো। চিকেন মোমো অর্ডার করলাম, 100 টাকা করে নিচ্ছে, আর ভেজ মোমো 60 টাকা। দেখি ওর মোমোটা কেমন হয়। কফিটা কিন্তু খুব ভালো। এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে 1 প্লেট চিকেন মোমো, 100 টাকা করে দাম নিচ্ছে। আর এই যে কফি হচ্ছে 30 টাকা। তো একটু মোমোটা খেয়ে দেখি কেমন খেতে। পাহাড়ে তো মোমো অসাধারণ খেতে, একবার খেয়ে দেখি। ভেতরে চিকেনের স্টাফিংও বেশ ভালোই আছে, খুব সুন্দর খেতে। একবার আসলে এই দোকানটির দিকে ট্রাই করবেন, খুব ভালো। চাটনিটা বেশ স্পাইসি আছে। এই গ্যাংটকে কি খাবে? রয়্যাল স্ট্যাক খাও, সবকিছুর দাম কম ওখানে। অসাধারণ। লাচুং থেকে 4-4.5 ঘন্টা মতো জার্নি করে পৌঁছে গেলাম কিন্তু গ্যাংটকে আমাদের হোটেলে। আর হোটেলের বাইরে কিন্তু এরকম বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আমরা দুপুরে কোথাও বেরোতে পারিনি। প্ল্যান ছিল রোপওয়ে যাবো, বাট যেতে পারিনি। দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে তারপর আবার বিকালবেলা বেরোলাম। তো ঘড়িতে সময় আপডেট 3:53। আমরা এখন এই মুহূর্তে রয়েছি গ্যাংটকের আমাদের সেই হোমস্টেতে। আর লাচুং থেকে তো বেরিয়ে চলে এলাম মোটামুটি 9টার সময় বেরিয়েছিলাম। তারপর 2-2:30টার দিকে পৌঁছে গেলাম। তারপর ওখান থেকে আবার বাজিরাজ ট্যাক্সি স্ট্যান্ডে নামিয়ে দিল। সেখান থেকে আবার ছোটো গাড়ি নিয়ে এলাম হচ্ছে আমাদের এই হোমস্টেতে। 250 টাকা ফেয়ার নিল। তারপর এখানে লাঞ্চ করলাম, লাঞ্চ সেরে আবার রুমে এলাম। আর এখন খুব বৃষ্টি হচ্ছে গ্যাংটকে মোটামুটি, ওই জন্য কোথাও যেতে পারলাম না। আর সন্ধ্যাবেলা দেখি আজকে একটা কোথাও ক্যাফেটেরিয়াতে যাব, ওখানে গিয়ে আজকে ইভিনিং স্ন্যাক্স খাবো, সেগুলো থাকছে পুরোটাই এই ভিডিওতে। আর কালকে সকালবেলা যাব হচ্ছে রোপওয়েতে। তারপর আবার 10টা 10:30টার দিকে এখান থেকে আমরা গাড়ি করে বেরিয়ে যাব এনজিপি স্টেশন। তারপর একদম রাতে দার্জিলিং মেল, পরের দিন সকালে কলকাতা। তো চলো তাহলে আবার পরে দেখা হচ্ছে। এখন একটু রেস্ট করব, পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং। ঘড়িতে এখন সময় বাজছে 7:14। আর গ্যাংটকে খুব বৃষ্টি হচ্ছে বাইরে, সেই জন্য হোটেল থেকে একটা র্যাপিডো বুক করলাম। আর গ্যাংটকে কিন্তু র্যাপিডো, উবের এগুলো সবই চলছে মোটামুটি। তোমরা যেখানে যেতে চাও এগুলো বুক করলে পেয়ে যাবে। আমরা বুক করলাম, এখন আসছে আমাদের হোটেলের বাইরে। এখান থেকে যাব এমজি মার্গে। আর দেখি আজকে ওখানে বাড়ির জন্য কিছু টুকটাক শপিং করব। তারপর দেখি ওখানে একটা ভালো ক্যাফেতে যাব। কোন ক্যাফেতে যাচ্ছি সেটা দেখার জন্য ভিডিওটা দেখতে হবে। চলো। তো এই হচ্ছে আমাদের হোটেল, আর আমরা গাড়ি বুক করেছি। এই যে গাড়ি আসছে, গাড়িতে উঠে এখন বেরিয়ে যাব সোজা একদম এমজি মার্গে। তো গাড়িতে উঠে গেছি। আর আমাদের হোটেল থেকে মোটামুটি মানে ম্যাল রোডের ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটার। আর র্যাপিডো ফেয়ার নিলে হচ্ছে মোটামুটি ওই 200 টাকা মতো। এই হচ্ছে লালবাজার ঢোকার রাস্তা। আমরা গাড়ি করে এখানে নামলাম, এই যে গাড়ি আমাদের ছেড়ে দিল। আর এখানে যাচ্ছি, দেখি একটু কিছু শপিং করব আজকে। এর আগের দিন একটু করেছিলাম কিন্তু সেভাবে হয়নি, আজকে একটুখানি শপিং করব। তো চলো দেখি কী কী কিনি। এখানে চারিদিকটা ভেতরে মার্কেট, আর সবজি থেকে শুরু করে সব কিছুই বিক্রি হচ্ছে দেখছি। সব কিছুই মোটামুটি পেয়ে যাবে। এই যে চারিদিকে সবজি থেকে শুরু করে সমস্ত কিছু এই মার্কেটে আপনারা পেয়ে যাবেন। দিকটা দিয়ে এসে এই দিকটা দিয়ে কিন্তু লালবাজারের দিকে যাওয়া যাবে। এই যে
আন্ডারগ্রাউন্ডের তলা দিয়ে আর কি। এই হচ্ছে গ্যাংটকের লালবাজার মার্কেট। আর আজকে বৃষ্টি হচ্ছে বলে একটু লোকজন কমই আছে। তো ম্যালে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে চলে এলাম এই রেস্ট্রো কাম বারটা, মেহফিল রেস্ট্রো কাম বার। আর এই সিঁড়ি সেকশন আছে, ওপর দিয়ে তোমাদেরকে চলে আসতে হবে সেকেন্ড ফ্লোরে। আর এখানকার মেন স্পেশালিটি হচ্ছে এখানে লাইভ মিউজিক চলে, মানে তোমরা খাওয়ার সাথে সাথে এখানে লাইভ মিউজিকটাও এনজয় করতে পারবে। আর এই রয়েছে এখানকার মেনু কার্ড। মেনু কার্ডটা তোমরা একবার পজ করে দেখে নাও যে কেমন সব আইটেম এখানে পাওয়া যাবে বা কী কী ধরনের আইটেম এখানে পাওয়া যায়। আর আইটেমের দামগুলো একটু এক্সপেন্সিভ, মানে একটুখানি দামটা খুব বেশি। আমি ফার্স্টে স্টার্টারে নিয়েছিলাম লেমন চিকেন ও একটা হট কফি। তো তারপরে আবার মেন কোর্সে অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি, যেটা দাম পড়েছিল ওই 450। সব মিলিয়ে আমার ওই 980 টাকা মতো বিল হয়েছিল। ফার্স্টে আমি ট্রাই করলাম কফিটা তো খুব সুন্দর, 90 টাকা দাম নিয়েছিল। কফিটা বেশ ভালো। আর স্টার্টার হিসাবে লেমন চিকেনটা খাচ্ছিলাম। লেমন চিকেনটা খুব সুন্দর খেতে, ভেতরে তো গন্ধরাজ লেবুর ফ্লেভার খুব সুন্দর রয়েছে। আর স্টার্টার হিসেবে এটা ট্রাই করতেই পারো, আমার একার জন্য একটু বেশি হয়ে গেছিলো, সেই জন্য আর আমি লেমন চিকেনটা খেয়ে নিয়েছিলাম। কিন্তু বিরিয়ানিটা আমার একার জন্য খুব বেশি হয়ে গেছিলো, সেই জন্য আমি বিরিয়ানিটা খেতে পারিনি। আর এখানকার বিরিয়ানিটা কিন্তু কলকাতা বিরিয়ানির মতো অত আলু নাই, মানে আলু নেই একদম। মাটন এখানে 4 পিস ছিল। আর বিরিয়ানিটা দেখতে যতটা ভালো ছিল, খেতেও মোটামুটি ঠিকঠাক ছিল। বাকিটা আমি পার্সেল করে হোটেলের জন্য নিয়ে নিয়েছি, মানে হোটেলে গিয়ে পরে খাবো। আর রাতে আমাদের ডিনার ওখানেও ছিল, কিন্তু আমরা সেখানে ডিনারটা করতে পারিনি যেহেতু এখানে এসেছিলাম। খাওয়া দাওয়া এখানে বেশ ভালো হয়েছে। তো সময় পাচ্ছে রাত 10:41। আর রাতে ডিনার করে বেরোলাম এই মেহফিল রেস্টুরেন্ট থেকে, যে পেছনে দেখা যাচ্ছে। খুব ভালো ব্যবস্থাপনা, খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। আর রাতের গ্যাংটকের ম্যাল দেখুন কতটা ফাঁকা, কত সুন্দর। খাওয়া দাওয়া করে বেরোলাম, মোটামুটি 10-12 ডিগ্রি এখানে টেম্পারেচার এখন। আর মোটামুটি আমার একার জন্য বিল হয়েছে ওই 1000 টাকা মতো। খুব ভালো ব্যবস্থাপনা, আর লাইভ মিউজিক চলছিল, বেশ ভালো লাগছে। চাইলে আসতে পারেন। তো আমি তো পুরোটা খাবার খেতে পারিনি, সেই জন্য কিছু পার্সেল করে নিয়ে নিয়েছি এই যে। দিয়ে এটা কালকে দেখি রাতে গিয়ে খাবো, নাহলে কালকে সকালে এটা ব্রেকফাস্ট হয়ে যাবে। আর কালকে সকালবেলা এখানে দেখি রোপওয়েটা করব, গ্যাংটকের রোপওয়েটা করে তারপর এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে একদম এনজিপির উদ্দেশ্যে। আর এখন যাচ্ছি হোটেলের দিকে। ঘড়িতে সময় আপডেট 9:45, 25 তারিখ। আর আমি এখন রয়েছি গ্যাংটকের ডিস্ট্রিক্ট কোর্ট ট্যাক্সি স্ট্যান্ডে। এখান থেকে আজকে বেরিয়ে যাচ্ছি এনজিপি। আমাদের নর্থ সিকিম ট্যুর কমপ্লিট হলো, ঠিক আছে। আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে হচ্ছে এনজিপি স্টেশন। তো চলো তাহলে যাওয়া যাক। আর আমরা এতদিন যেই ভাইয়ার গাড়ির সঙ্গে ঘুরছিলাম, সেই ভাইয়া আসতে পারিনি, তাই নতুন একটা গাড়ি করে যাচ্ছি। একটু দুঃখ লাগছে, কিন্তু কিছু আর করার নেই, কী করবো। এই হচ্ছে গ্যাংটকের ডিস্ট্রিক্ট কোর্ট ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে সমস্ত বড় গাড়ি ছাড়ে, আবার ওদিকে আছে বাজরাস ট্যাক্সি স্ট্যান্ড। এই আমরা এখানে বিরিয়ানি সব নিয়ে নিয়েছি। সো গ্যাংটক থেকে বেরিয়ে গেলাম। আর মোটামুটি আমাদের এখন বাজে সময় হচ্ছে 10টা। 4-5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো এনজিপি। তারপর ওখান থেকে দার্জিলিং মেল। তো আর এখন সেরকম কিছু দেখানোর নেই। আর এখানে একটু গরমই লাগছে, এত জ্যাকেট মাফলার পরে থাকা যাচ্ছে না, খুলে দেবো। আর সকালে ব্রেকফাস্ট করে এলাম হচ্ছে ব্রেড টোস্ট। তো চলো একবার রাস্তায় যেতে যেতে কিছু ভিউ এনজয় করো, তাহলে একদম দেখা হচ্ছে কিন্তু একদম এনজিপি স্টেশনে গিয়ে। গ্যাংটক থেকে এনজিপি যাওয়ার পথে আমরা মাঝখানে এরকম একটা জায়গায় ব্রেকফাস্টের জন্য দাঁড়াই, আর শেষবারের মতো পাহাড় দর্শন। আর যে রেস্টুরেন্টে দাঁড়ালাম সেখান থেকে কিন্তু আমরা অর্ডার করেছিলাম হচ্ছে এইরকম টাইপের ঝোল মোমো, যেটা দাম নিয়েছিল 120 টাকা মতো। ভেজ মোমো ছিল। তো ঘড়িতে সময় বাজে 12:53। আমরা একটা জায়গায় ব্রেক নিয়েছিলাম, সেখান থেকে অর্ডার করেছি হচ্ছে ঝোল মোমো। একবার দেখাচ্ছি, এই হচ্ছে ঝোল মোমো, 110 টাকা দাম। এখানে বেশ একটু ইউনিক টাইপের দেখতে পাচ্ছি, মানে এখন এরকম টাইপের আমি ঝোল মোমো কখনো খাইনি। তো আর এইসব দাদারাও রয়েছে এখানে, এনারা অর্ডার করেছে হচ্ছে ম্যাগি। আমার মোমোটা চলে এসছে, মোমোটা এবার খেয়ে বলি কীরকম। মোটামুটি 6 পিস মতো আছে মনে হচ্ছে, 1, 2, 3, 4, 5, 6 পিস। সো এটা খেয়ে দেখি, এই ধোঁয়া উঠছে।
মোমোর টেস্টটা বেশ ইউনিক, দারুণ লাগছে খেতে। প্রচণ্ড গরম মোমোটা, সেই জন্য খেতে একটু প্রবলেম হচ্ছে। আর পেছনে ভিউটাও কিন্তু খুব সুন্দর, এই হোটেলটায় চালে আসতে পারেন। আর এনজিপি এখান থেকে মোটামুটি 40 কিলোমিটার মতো দূর। মোমোটা বেশ ভালোই লাগলো খেতে, ভেজ মোমো। আর এই যে জাস্ট বাইরের ভিউটা, এখান থেকে কিছুটা এরকম টাইপের ভিউ দেখা যাচ্ছে। আর এই হচ্ছে মোমো। আর এখান থেকে আমরা 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো হচ্ছে এনজিপি স্টেশন। আমরা দুটো ম্যাগি নিয়েছিলাম, ম্যাগিগুলো চলে এসছে, বেশ ভালোই দিয়েছে। ম্যাগিগুলো কত করে নিয়েছিল? 80 টাকা করে, এরকম বেশ কোয়ান্টিটি, বেশ ভালোই খেতে। ম্যাগি মোমো খাওয়ার পর আমরা আবার অর্ডার করেছিলাম এরকম আলুর পরাঠা, তার সাথে নিয়েছিলাম 1 প্লেট করে চিকেন কষা। আর চিকেন কষাটা খুব ভালো ছিল, পরাঠাটাও ভালো ছিল। সেটা খেয়ে লাস্ট বারের মতো পাহাড় দেখলাম, খুব ভালো লাগলো। মানে আমাদের ট্যুরটা খুব ভালো হয়েছে। লাস্ট বার না, আবারও আসবো, আবারও দেখবো। সিকিম সত্যিই খুব ভালো জায়গা। তারপর আমরা আবার রওনা দিলাম এনজিপির উদ্দেশ্যে। সময় বলছিল দুপুর 2:30। আমরা চলে এলাম লাঞ্চ করতে এনজিপি স্টেশনের সামনেই। এটাও আমাদের প্যাকেজে ইনক্লুডেড ছিল। লাঞ্চে অনেক রকম আইটেম ছিল, ভাত, ডাল, মাছের ঝোল, 2 রকম সবজি, আলু সোয়াবিনের তরকারি। আমাদের পেট ভরাই ছিল, আমরা খুব একটা খেতে পারিনি। তারপর আমরা ঢুকে গেলাম এনজিপি স্টেশনের ভেতরে। আমাদের হাতে যেহেতু 4-4.5 ঘন্টা সময় ছিল, মানে আমরা যেহেতু দার্জিলিং মেল ধরব, 7:30টায় ছিল ট্রেন। তারপর আমরা চলে গেলাম এনজিপি স্টেশনের রিটায়ারিং রুম বা এক্সিকিউটিভ লাউঞ্জ খুঁজতে। রিটায়ারিং রুম পেলাম না, তারপর চলে গেলাম এক্সিকিউটিভ লাউঞ্জ। লিফটে করে আসলাম 4 নম্বর প্ল্যাটফর্মে। আর 4 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু রয়েছে এক্সিকিউটিভ লাউঞ্জ। আমাদের ঘন্টায় মানে প্রত্যেকজনের 50 টাকা করে লেগেছিল। আমরা 3 ঘন্টা মতো ছিলাম, মানে 150 টাকা করে এক একজনের। আর এইরকম টাইপের বসার সেকশন, ভেতরে কিন্তু ফুললি এসি। আর ওয়াশরুমও রয়েছে। এই হচ্ছে ওয়াশরুমের কন্ডিশন, দেখে নাও। ওয়াশরুমটা মোটামুটি ভালো। আর ভেতরে আমরা ছিলাম, আর আমরা যেহেতু খুব টায়ার্ড ছিলাম, সেই জন্য আর খুব বেশি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তারপর চলে এলাম আবার প্ল্যাটফর্মের বাইরে, মানে 7:10-15 দিকে। আর ট্রেন কিন্তু তখনও এসে পৌঁছায়নি প্ল্যাটফর্ম। এই হচ্ছে দার্জিলিং মেলের আর কি ওয়াশরুম, 3rd AC। দেখো কতটা অপরিষ্কার। এই হচ্ছে মিরারটা ঠিকঠাক আছে। আর এখানে হচ্ছে বেসিংও কিন্তু মোটামুটি জল পড়ছে। এখানে সোপ ডিসপেন্সার, মানে হ্যান্ড ওয়াশ সব ঠিকঠাকই আছে, কিন্তু এখানটা খুবই নোংরা, মানে ভেজা, খুব কাদা লাগছে। আর আমি 3rd AC-তে জার্নি করছি, আমার সিট পড়েছে হচ্ছে B4। ঘড়িতে সময় আপডেট 9:20, আজকে 25শে ফেব্রুয়ারি। আর আমি জার্নি করছি এখন দার্জিলিং মেল, ট্রেন নাম্বার 12344 দার্জিলিং মেলে জার্নি করছি। আর এখানে সব দাদারা রয়েছে, সব একসাথে আমরা জার্নি করছি। এই যো কি খেলা হচ্ছে, লুডো, সব মিলে একসাথে লুডো খেলা হচ্ছে। এই যো, আর চ্যাম্পিয়ন এখানে রয়েছে, চ্যাম্পিয়ন সেকেন্ড আর থার্ড খোঁজা হচ্ছে। আর কালকে সবাই মিলে খাওয়াবে প্যাকেট পরাঠা। কার কাছে? রাজুদা প্যাকেট পরাঠা। তো আমার এখানে সিট পড়েছে হচ্ছে B4, সেখান থেকে অনেকটা হেঁটে এলাম। তারপর এখানে ডিনার করবো। প্রীতমদা কি ডিনার দিয়েছে দেখি, সম্ভবত বিরিয়ানি দিয়েছে। আর ট্রেনে তেমন কিছু দেখানোর নাই, চ্যাম্পিয়ন ছিল রাতের জার্নি, বাস বিরিয়ানিটা খাবো, সেটা রিভিউ করব। তো চলো, জার্নিটা মোটামুটি এইটুকুই ছিল। কালকে সকালে 5:30টার মধ্যে নেমে যাব। আর ট্রেন এখন ওই রাত 11:20 ঢুকবো হচ্ছে মালদা। 2 মিনিট মতো ডিলে চলছে। আর আমার সিট পড়েছে আপারে। তো চলো দেখি প্রীতমদা কি দিয়েছে। তো আমরা এখন যাচ্ছি প্রীতমদার কোচে, দেখি প্রীতমদার রাতে কি ডিনার করছে। এই একবার এসি আর নন এসি করেই যাচ্ছি। এই যে এখানে সব রয়েছে, এই যে না হ্যালো। আর সবার সাথে ঘুরলাম, খুব মজা হয়েছে। এই ব্যাগটা কান থেকে পড়ে যাচ্ছে, বারবার ধরেই ওর ব্যাগ পড়ে যাচ্ছে। আর সবাই মিলে জার্নি করছি। খুব ভালো লাগলো, খুব ভালো। নতুন টেস্টের সঙ্গে কেমন লাগলো? অসাধারণ অসাধারণ। আর সাথে আলাপ হলো হেলদি ফুডির সাথে, কেমন লাগলো? অসাধারণ, আরো বেশি ভালো। খুব ভালো লাগলো। কিউট বেবি। ঠিক আছে, এই যে এখানে সব রয়েছে। আরো হ্যালো করে দাও। রাজুদাও আসছে। তো এখন দেখি প্রীতমদা কি করছে। চলো, এই চলে এসছি এখন প্রীতমদার করছে। এখানে সবাই রয়েছে। প্রীতমদা
হাই করো। বিরিয়ানি ভাই, বিরিয়ানি খাচ্ছে, একটু পাত্তা দাও। এই যে এই যে। কে বলছে কেমন হয়েছে, কারণ আমি তো পজিটিভ রিভিউ দেবো, এটা আমার গ্রুপ টুর। জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম এখন আমাদের সামনে। আর খুব আমরা খাওয়া দাওয়া করছি, দেখি প্রীতম দা কি বিরিয়ানি দিল, সেটা খেয়ে একটু পর রিভিউ দেবো। ভালো একদম। আবার তোমার সাথে খুব শীঘ্রই কেদারনাথ ট্যুর হচ্ছে। কেদারনাথ ট্যুর হবে, ওটা সম্ভবত ভোটের পর হবে, যাবে? তাহলে দেখা হবে। ঠিক আছে চলো। হচ্ছে রাত 10টা, আর এই যে প্রীতমদা বিরিয়ানি দিয়ে গেছে, চিকেন বিরিয়ানি, সাথে ডিমও রয়েছে। আর আমি কালকে একটা বিরিয়ানি এনেছিলাম, ওটা এখন নষ্ট হয়ে গেছে আনফর্চুনেটলি, সেটা খেতে পাচ্ছি না। কালকে তো রিভিউ দিয়েছি, দোকানটার অ্যাড্রেসও দেখিয়েছি কোথায় আছে। আর এই হচ্ছে গিয়ে বিরিয়ানি, আলু আছে, ডিমও আছে, চিকেন আই থিঙ্ক 1 পিস আছে। তো একটু বিরিয়ানি খেয়ে দেখি। ভালো, বেশ মানে কলকাতা স্টাইলের মতন বিরিয়ানি, স্ট্রিট ফুডে যেরকম বিরিয়ানি হয় সেরকম স্টাইলই বিরিয়ানি, বেশ ভালো খেতে খেতে। আর এখন অনেকটাই আমরা চলে এসেছি, কিছুক্ষণ পর মালদা ঢুকবে। আর এখানে এই যে অর্পণ দাও খাচ্ছে। আর আজকে আর সেরকম দেখানোর কিছু নাই, রাতে এখন গিয়ে শুয়ে পড়বো, আবার এখান থেকে গিয়ে বিপরে একবারে দেখা হচ্ছে আবার কালকে সকালে শিয়ালদা নেমে। চলো টাটা। সো ঘড়িতে সময় আপডেট 5:41। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম শিয়ালদা স্টেশনে। আর জার্নি বেশ ভালোই হয়েছে দার্জিলিং মেলের, আর ঠিকঠাক ঘুম হয়েছে। এখন 5:41-এর মধ্যে পৌঁছে গেছে, এই যে সবাই রয়েছে। এখন যাচ্ছি পকেট পরাটা খেতে। ওই তো আরেকজন ওখানে রয়েছে, ফোন দেখছে, পকেট পরাটা খেতে, রাজুদা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। চলো টাটা।